হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমি বাড়ি এসেছি পরশু দিনকে। কালকে সারাদিন আমি সেরকমভাবে কোনো রকম ব্লগ আমি শ্যুট করিনি। আজকে আবার ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম, আর স্টার্ট করছি আর ভাবছি যে আগেকার ব্লগগুলো আমি আর ছোট্ট কীরকমভাবে স্টার্ট করতাম, আর এখন মেয়ে হওয়ার পর ম্যাক্সিমাম ব্লগ আমি আর মেয়েই স্টার্ট করি। আমার মেয়েটা খুব ব্যথা পাচ্ছে গো, তোমরা দেখো কিরম ব্যথা পাচ্ছে, তোমরা একটু দেখো। ওরে বাবা, খুব ব্যথা পেয়েছো মা? ও বাবা রে, কোথায় কোথায় ব্যথা, কোথায় ব্যথা মা? ওইখানে? আহা আহা রে, ও শোনা ও শোনা ও শোনা ও। আমরা কালকে কিসে করে গেছিলাম? এটা খোলো, বন্ধ করলে কেন? আমরা কালকে কিসে করে গেছিলাম? তো তুমি টোটো করে কালকে ঘুরতে গিয়েছিলে? চুপ 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 চুপ, জানলা খুলেছো, বেম্বদৈত্যী মা আছে ওদিকে, চুপ। ওই দেখ কত পাখি উঠছে, কত পাখি দেখেছিস মা? বাবা এ পাখি আয়, আমাদের এখানে জানো তো ওইখানটায় একটা পাখির বাচ্চা পড়েছিল। এইখানে হচ্ছে পাখির বাসাটা, এই যে এইখানে পাখির বাসাটা, এইখানে বাচ্চা দুটো ছিল, আর এইখানে পাখি উড়ে চলে এসছে। কি হয়েছে? দেবো দেবো ফোন দেবো, ও ভিডিও করবে। আমি এরকম করে ভিডিও করছি তো ও আমার হাত থেকে ফোনটা নিচ্ছে, নিয়ে এরা ঠিক আমি যেরকম করে ধরে আছি অমনি করে ধরে ভিডিও করছে। আমার কাছে আরেকটা ফোন নেই, নালে দেখাতাম ওকে। এইটা দাও না, এইটা দাও না, এইটা দিয়ে বলো ভিডিও করতে। ওই যে ওইটা দিয়ে ভিডিও করো মা, ওইটা দিয়ে ভিডিও করো। ফটো ভিডিও সব করো তো এরকম আমার ফোনে ভালো করে করবে, ঠিক আছে? মনে হয় যেন প্রফেশনালরা করেছে। প্রত্যেকদিন আমাকে ওই যে পাখিটার ভিডিও করো, পাখিটার। ওরে বাপ রে, মাম্মার ফটো তুলে দাও। মামা আমার একটা ফটো তুলে দাও, আমি একটু পোজ দিচ্ছি। খিচিংপু, এই কি সুন্দর ফটো উঠেছে, কি গো দেখো দেখো, এডিটই করতে লাগবে না, একটু দেখে দাও তো। পাপার ছবি তুলতে গেছে এবার। ওরে বাবা রে, মাম্মা আরেকবার তোলো, মাম্মা আরেকবার তোলো। ওই যে পাপার ছবি তোলো, পাপার ছবি তোলো। তুলেছো? দেখি তোলো 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 তোলো, কই ভালো উঠছে না। কি সুন্দর ছবি উঠছে, আর আজকে যা সুন্দর হাওয়া দিচ্ছে এখান দিয়ে। এখানে বসে আছি তো এরকম ফুটফুট ফ্যানই চলছে না, দেখো ফ্যান বন্ধ। হ্যাঁ, আর এইটা সমানে বসে বলে যাচ্ছে বাজার দিয়ে মনে হচ্ছে একটু পরোটা মাংসের গন্ধ বেরোচ্ছে, পরোটা ভাজছে। বাজারে পরোটার দোকান তো অবশ্যই আছে, আমিও পাচ্ছি, খেলে ভালো হতো, কিন্তু এখন ওই একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি, ওই জন্য ওই পরোটা সকালবেলাটা খাবো না। মাম্মাকে দাও পুরো, একদম মাম্মাকে দেবে। হ্যাঁ একদম পুরো এই ওটা হলো না তো নেওয়া। মাম্মাকে দাও, মাম্মা খেতে খুব ভালোবাসে এটা। হ্যাঁ দুধ রুটি কলা। হ্যাঁ আমি কোনোদিন খাই না গো দুধ রুটি কলা, যদিও দুধ রুটি কলা শেষ হয়ে গেছে, এখানে জল আছে, জলটা মাম্মাকে দাও। মাম্মা ভেরি হেলদি খাবার এটা। হ্যাঁ ওর মা খাচ্ছ কেন? ভালো করে খাও, ওদের হা করে। এখানে দিদি এসেছিল অহিকা আর রাহিকে ভিটামিন অয়েল খাওয়াতে। প্রত্যেক 6 মাস অন্তর ওদেরকে ভিটামিন অয়েল খাইয়ে যায় বাড়িতে এসে। তো রাহিকে ভেবেছিল খাইয়ে দেবে, কিন্তু খাওয়াতে পারলো না দেখে আমি ওকে খাওয়ালাম, কিন্তু জোর করে খাওয়ানোর পরে কিন্তু ওর বেশ ভালো লেগেছিল, এবং তারপরে বলছে দে মানে আবার চাইছিল আর কি ভিটামিন অয়েলটা। তো অহিও খেয়েছিল, রাহিও খেয়েছিল। এরকম বসে বসে নেল পলিশ পড়ছে। মা কি পড়েছো মামা? এই যে কিরম করে দেখাতে হয় মা? ওই বাবা, ওটা পা দেয় না মা, ওটা পা দেয় না, ওটা লোক সরস্বতী ঠাকুর, ওটা পা দেয় না। হ্যাঁ নমো কয় না, ওটা নমো কয় না। আর নেল পলিশটা কোথায়? কোন গো? পাপার হাতে তো নেল পলিশের কোটো। মা গো মা, কি সুন্দর ছোট ছোট পায়ে নেল পলিশ পরিয়েছে। কে পরিয়ে দিয়েছে মাম্মা? কে পরিয়ে দিয়েছে দেখাও, নেল পলিশ কে পরিয়ে দিয়েছে দেখাও। এই যে পাপা পরিয়ে দিয়েছে। পাপা কে পরিয়ে দিয়েছে? তুই পরিয়েছিস? হাই
বাবা রে বাবা, নীল পলিশ দেখাতে আসছে গো, নীল পলিশ দেখাতে আসছে। চলো চলো, কই কই নেল পালিশ? মামা থামাম কোথায়? মামা মামা মামা, ওই দে ওই দে ওই দে, ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই দে। দেখাও দেখাও, এবার দেখাও, এবার দেখাও। নেল পালিশ, নেল পালিশ, এই যো। এই যো, এই যো। ঘর বেকাতে গিয়ে তো পড়ে গেলি রে, হ্যাঁ? মারে মা ঘাড় বেকাচ্ছে, মানে হ্যাঁ বলছে ও, হ্যাঁ বলতে গিয়ে পুরো হেলে গিয়ে পুরো বিছানায় শুয়ে পড়লো। কি রে মামা, এ মামা এদিকে তাকা। আচ্ছা মামা, বুড়া মাত বলু কিরম করে বলে? মা বুড়া মাত বলু, আমা বুড়া মাত বলু কিরম বলে? বুড়া মাত বলু, দেখাও। বুড়া মাত দেখু, বুড়া মাত দেখু, বুড়া মাত দেখু কিরম বলে। আর বুড়া মাত শুনো বলো, বুড়া মাত শুনো কিরম বলে? বুড়া মাত শুনো, বুড়া মাত শুনো, তাকাও তাকাও তাকাও। এই যে এই যে এই যে বুড়া মাত শুনো কিরকম? ওখানে মোটেই হাত নয়, এই যে এইখানে হাত, এইখানে এইখানে এইখানে, ওটা তো বুড়া মাত বলু। এই যে এইখানে বুড়া মাত শুনু, আমার সোনা মেয়ে। এখন আলু ভাজা নিয়ে বসেছেন। মামা কি খাচ্ছ? আউ ভাজা। আমার হলুদ পরিটা হলুদ আলু ভাজা খাচ্ছে, হলুদ আলু ভাজা। বাবালি বাবা, ভালো ভালো, খুব ভালো খেতে, খুব ভালো। আচ্ছা ঠিক আছে। মামা তোমার আলু ভাজাটা গরম কিরম করে লেগে গেছিল? কিরম করে গরম লেগে গেছিল? আউ করে গরম লেগে গেছিল বাবা। আসলে আলু ভাজাটা তোমার ইয়ে ছিল, গরম ছিল, হাতে নিয়েছে, গরম লেগেছে, আর বলছে আউ করে গরম লেগে গেছে ওর। কি বুদ্ধি হয়েছে বাবারি বাবা। এই কি করছিস তোরা দুটোতে? কি করছিস? এই যে এটা এখন ঘুম থেকে উঠলো, এইটা এসে ওঠালো এটাকে। এই ওঠ, এই ওঠ, এই ওঠ। বুনু উঠছে না, উঠছে না, বুনু উঠছে না। আয় আয় আয়, ওর কোলে যা, ওর কোলে যা। বাবা বড় দিদি বলে কথা রে, ওর কোলে গিয়ে বস। ওই দেখ বাবু হয়ে বসেছে, দেখ এইখানে বস, এখানে বস, এখানে আয়। এ বুনু এখানে বস। ওই দেখো, আরে এখানে বস রে, এখানে বস, এখানে বস, এখানে বসতে বলছে, এদিকে আয়। কেন ও এদিকে বসে আছে? থাক না, থাক, ও এদিকে বসে আছে থাক, তুমি এখানে খেলা করো। কি কিছু হলেই খালি কি কি কি? পা? তাই ওটাকে পা বলে? কোনটা পা বলতো রাহি? রাহি কোনটা পা বলতো? এইটা পা। অহি কোনটা পা? পা কোনটা? এইটা। আর হাত কোনটা? ওইটা। আর অহি কোনটা? এটা অহি। আর রাহি এখানে কি? দেখ, যে যার তালে বুনু খুঁজে পেয়ে গেছে টিপ। এদা এদা দিদি ভাই কপালে পড়াচ্ছি, এই দেখ। আমাদের পাকা গিন্নি। জ
তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাই ছোট্টু এরা সবাই ঠিক করছে যে একটু ঘুরতে যাবে কদিনের জন্য। তো মাঝখানে তো ঘুরতে যাওয়া আবার ক্যান্সেল হয়ে গেছিলো, তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। যে গাড়ির প্রবলেম হচ্ছিলো ওই জন্য যেতে পারিনি। কিন্তু আমি বাড়িতে আসার পরে একদিন পরে আবার ওরা ঠিক করলো যে একটা গাড়ি পেয়েছে এবং ওরা আবার বেড়াতে যাবে। তো সেই জন্য মানে এখন রাত্রিবেলাতে ওরা বেরোবে। এখন বেজে গেছে দেখো 8টা, ওরা হয়তো খুব সম্ভবত এই 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবে। তো 3-4 জন বন্ধু, আমার ভাই ও এই কজন মিলেই যাবে। তো মেয়েকে তাই বলছে যে মাম্মা আমি কিন্তু আজকে বেড়াতে যাব। আর মেয়ে যতবার শুনছে বেড়াতে যাবে ততবার মেয়েকে ফার্স্টে ওরা ঠিক করেছিল দার্জিলিং যাবে, কিন্তু তারপর ঠিক করেছে যে দার্জিলিং প্রপার দার্জিলিং যাবে না, কোনো মানে অফবিট প্লেসে যাবে। তো কোথায় যাবে আমার ঠিক জানা নেই, পরে জানতে পারবো। এখন আপাতত আমি জানছি কার্শিয়াং যাবে। তো যাই হোক ওরা সবাই মিলে প্ল্যান করেছে, আমাকেও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি এই মুহূর্তে যেতে চাই না, কারণ সামনে আরেক জায়গায় যাওয়ার আছে, মানে পুরীতে যেতে হবে আমাদের। কারণ মেয়ের 18 মাস যখন বয়স হবে না তখন তো মেয়ের চুলটা দিতে হবে। তো সেই জন্য আমার যেহেতু ঠাকুরের কাছে বলা ছিল যে 18 মাস হলে মেয়ের চুল এসে মানে জগন্নাথ দেবের কাছে দিয়ে যাব, তো সেই জন্য পুরীতে আমাদেরকে যেতে হবে বলে আমি এই মুহূর্তে এখন মেয়েকে নিয়ে গেলাম না। ওরা আপাতত ঘুরে আসুক, পরে আবার আমি কোথাও একটা যাবো। কোথায় যাবি তুই? কোথায় যাবি? আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। পাপা চলে গেছে বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। আমার কাছে আয় মা। ওরে আমার জান পাখিটা, আয় মা, আয় আমার কাছে। আরে আয় রে। বাবা কোথাও একটা যাচ্ছে সেটাও খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিলো, তো সেই জন্য কিছুতেই ওর কাজ ছাড়া হচ্ছিল না। আর সেই জন্য আমি ওকে বললাম যে আমাকে বা ওকে কাউকেই কিছু বলার দরকার নেই, তুমি এমনিই চলে যাও। আর সেই জন্য ও যখন গেল আমি সামনে একটু গিয়ে দাঁড়াতেও পারলাম না, মানে মেয়ে কাঁদছে বলে। ও বাবা, চোখে জল পুরো ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ? আহারে, আয় আমরা বন্দুক নিয়ে খেলবো। এই দেখ আয় 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 আয়, আমায় একটু গুলি করে দাও আমাকে। বাপরে, ওইরকম করে গুলি করে? উড়ে বাবা রে। আচ্ছা আমি গুলি করি। ঢিচকাও। এই সব বেম্বদৈত্যের মা মরে যা। এই মরে যা বেম্বদৈত্যের মা। ঢিচকাও। কি বাবা চলে গেছে, আসছে না। এই যে আমরা এখন ঘোড়া খেলছি। এই যে একজন তো শুয়ে পড়েছে আর একজন বসে আছে। এই চল ঘোড়া, টকবক। এই রাহি, টকবক করো, টকবক। ওরে বাবা টকবক। আমরা এতক্ষণ কত খেললাম। না আমি যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না। এই তখনকার মতো একবার কর। এটা দেখ, তাকা। এই ঘোড়া থেকে উল্টে পড়ে যাচ্ছে একজন। একটু আগে আমি ওরম ভাবে মুখে আওয়াজ করছি আর ও জিভ দিয়ে দাঁত দিয়ে পুরো কিরম একটা আওয়াজ করছে মুখে, আর পুরো থুতু চিটকে আমার মুখের মধ্যে দিয়ে দিল। কই তো মা এসছে তো? পাপা নেই, তুমি শুয়ে পড়ো দিদি ভাইকে নিয়ে, বুঝেছো? দুজনকে নিয়ে আমরা শুয়ে পড়ো। মণিমা কাছে শুয়ে পড়ো। হ্যাঁ, চলে গেলাম আমি। এটা নিজেও খাচ্ছে, ও সাঙ্গ পাঙ্গ সবাইকে খাওয়াচ্ছে। ওখানে প্যাকু দাদাকে খাইয়ে এলো, এখানে পান্ডা ভাইকে খাওয়ালো, পিঙ্কিকে তো খাওয়াবেই, পিঙ্কি ওর মেয়ে বলে কথা। ওই দেখো। কিন্তু তুই খাচ্ছিসটা কি? একটু দেখা তো কি খাচ্ছিস। তোমরা কি বুঝতে পারছো এটা ও কি খাচ্ছে? কোথা থেকে একখানা গজা নিয়ে এলো, সেই গজাটাকে খানিকক্ষণ ধরে চুষছে দিচ্ছে, আর না এখন দেখি কুটুস করে দেখো একটুখানি কামড়ে খাচ্ছে। আর সাঙ্গ পাঙ্গ সবাইকে খাওয়াচ্ছে, একবার করে আমার মুখে দিচ্ছে আর একবার করে সাঙ্গ পাঙ্গদের খাওয়াচ্ছে। ওই দেখো, ও মা কি আম করে খায় গজা, হাম করে খায়। ওই বাবা, হাম করে গজা খায়। আচ্ছা বাবা, লক্ষ্মী মেয়ে একেবারে। হ্যাঁ, নয় লক্ষ্মী নয়, তুমি লক্ষ্মী নও, একটুও লক্ষ্মী নও।
এ বাবা, নিজের ধাক এরকম করে নিজে পেটাচ্ছে, নিজের বাজে ধাক নিজে পেটাচ্ছে। ওরম ভাবে সব জায়গায় ঘষছিস আর ওইটা খাচ্ছিস মুখে দিয়ে দিয়ে। তুই দিদিমাকে ঘুম পাড়াচ্ছিস? হ্যাঁ, কই ঘুম পাড়া, আবার ঘুম পাড়া। ওই দেখো পাঁচুতে মেরে মেরে ঘুম পাড়াচ্ছে। বসো 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 বসো। ওরে আস্তে 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 আস্তে। কোথায় লাগলো? ওখানে লেগেছে তো? দিদিমার মাথা দিয়ে লাগলো না? হ্যাঁ, আমি বুঝতে পারলাম তো। তোমার কোথায় লেগেছে? তোমার ওখানে লাগলো? গো, সব লাগছে এদের, খুব ব্যথা পাচ্ছে ওরা। এই রে, বুনু শুয়ে পড়েছে, ঘুম পাড়া। ওই দেখো, এদের মায়েদের আর লাগবেই না, দুই বুনু একজন অপরকে ঘুম পাড়িয়ে দেবে, তাই তো? ওই তো হ্যাঁ, ওই তো বুনু উঠো। ঠোঁট হ্যাঁ, ঠোঁট। 11:30 বাজলো। রাহি এখন আমার ময়েশ্চারাইজার নিয়ে খেলা করছে। আমি কি করি, ও আমায় কিছুতেই দিচ্ছে না। এর থেকে উপায় আমায় একটু বলবে? আমি যদি টেনে নিই তাহলে ওর জেদ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ওকে চাইছি, রিকোয়েস্ট করছি যে মা আমাকে একটু দাও, আমি একটু ময়েশ্চারাইজার মাখবো, ও আমায় কিছুতেই দিচ্ছে না, তাহলে আমি কি করি আমি রাহির সাথে, বলো তো? রাহি, কি করি আমি? আচ্ছা, তোমরা দেখবে রাহির আজকে টিংটিঙে বিনুনি। দেখি রাহি, তোমার বিনুনিটা, এই দেখো। রাহি রাত্রিবেলা কিন্তু ঘুমাতে যাওয়ার আগে ডেলি চুল বেঁধে তারপর ঘুমায়। এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আগে রাহির মাও বাঁধতো, কিন্তু এখন আর কুড়েমি করে বাঁধে না, এখন শুধু মেয়েকে বেঁধে দেয়। রাহির বিনুনিটা যা সুন্দর হয়েছে না রাহি, ওই বাবা, তোমার বিনুনি দেখো একবার। আচ্ছা চলো, গুড নাইট আজকের মতো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আচ্ছা রাহি, একটু গুড নাইট করে দাও। রাহি, গুড নাইট করে দাও। রাহি, আমার সোনা মামা গুড নাইট করে দাও। মামা এদিকে গুড নাইট করে দাও। একটা পুচি ফ্লাইং কিস। মা একটু ভালোবাসা দিয়ে দাও মা। গুড নাইটের সাথে পুচি দিতে হয়। একটা পুচি দিয়ে দাও। এই যে এরকম করে আমি দিচ্ছি, এ দেখো আমি দিচ্ছি। এ দেখো রাহি, ওর এখন কিছুতেই মন নেই, ওর এখন শুধু ক্রিমে মন, শুধুমাত্র ওর ক্রিমে মন। এই যে, আচ্ছা চলো, আজকে আর ওর গুড নাইট করবে না, শুধু টাটা করে দিয়েছে। টাটা, গুড নাইট।